আরে এই ভাতগুলো দিয়ে তো আমাকে মজার একটা রেসিপি বানাতে হবে। এই তো ভাতগুলো পাতিলের উপরে দেওয়া হয়ে গেছে। আর আমি আজকে এই ললিপপ গুলো খাবো। এরা ওগুলো রেখে দে, আমি তোর জন্য রান্না করতেছি। এই ছেলেটা সারাদিন শুধু ললিপপ খেতে চায়। আরে ওই দেখো, মা তো বাইরে কাজ করতেছে, আমি এই সুযোগে ললিপপ গুলো নিয়ে নেই। আর আমি এখন মজা করে ললিপপ খাবো। আরে বাবু, তুই আমার দিকে কি দেখতেছিস? এই যে দেখতে থাক, আমি ললিপপ খাচ্ছি। আরে বাবু তো মনে হচ্ছে আমাকে দেখে কান্না করে দিবা। যাই, আমি লুকিয়ে পড়ে এখানে বসে বসে ললিপপ খাবো। আরে বাবু যদি আবার আমার এদিকে আসে তাহলে তো আমি সমস্যায় পড়ে যাবো। আরে এইটা কি বাবু বাইরে আসতেছে কেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই বাবা ওইখানে থাম, তুই তো পড়ে যাবি না। তাড়াতাড়ি করে আগে বাচ্চাটাকে কোলে নেই। বাবা তোমার কি হয়েছে? চলো আমরা ঘরের ভিতরে যাব। আরে এইটা কি বাবু আমাকে কোন দিকে ইশারা করে নিয়ে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর বাবুর ভাই কোথায় গেছে? রাব্বিকে বলেছিলাম বাবুকে দেখতে, আর ও যে কোথায় গেছে? আরে এইটা কি বাবু আমাকে কোথায় নিয়ে এলো? বন্ধুরা, যাদের মা নেই তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো মা ছাড়া পৃথিবীটা কত কষ্টের। আর বন্ধুরা, তোমরা যদি তোমাদের মাকে খুব বেশি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না, আমি মনে করবো তারা তাদের মাকে ভালোবাসে না। এরা বিতোকে না বারবার বলেছিলাম যে তুই ললিপপ খাবি না, তুই তারপরও ললিপপ খাচ্ছিস। না, তুই আমার কোনো কথাই শুনিস না। আরে দেখো দেখো, বাবু আমাকে ধরিয়ে দিল।